আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলের ঢাকনাগুলো থাকে না, আমরা অনেক সময় কি করি, জল খাওয়ার পর, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর বোতলের ঢাকনাগুলোকে ফেলে দিই। এই ধরনের বোতলের ঢাকনা দিয়েই খুব সুন্দর ক্লিপ তৈরি করে নিতে পারি আমরা। তারই একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, যে ক্লিপগুলো আমরা অনলাইন থেকে যদি কিনি অনেকটা টাকা পয়সাই খরচা হয়, টাকা পয়সাও লাগবে না, আর খুব সুন্দর চুলের ক্লিপ তৈরি হয়ে যাবে। চলুন কিভাবে দেখে নিই। প্রথমে এখানে তো আমি বোতলের ঢাকনা নিয়েই নিয়েছি, এটাকে সাইডে রাখবো। আর এখানে দেখুন, আমি যে কার্ডবোর্ড থাকে না আমাদের বাড়িতে, আপনারা গোল করে কেটে নিন। আর আমাদের বাড়িতে এই ধরনের অনেক কাপড়ের টুকরো কিন্তু থাকেই। দেখা যায় যে হয়তো আমরা কোনো কাজেই লাগাই না, এই ধরনের কাপড়ের টুকরোগুলোকে ফেলে দিই। তো এই ধরনের কাপড়ের টুকরো দিয়েই তৈরি করে নেব অসাধারণ চুলের ক্লিপ। এখানে সবার প্রথমে আমি একটি কার্ডবোর্ড এইভাবে বসিয়ে নিলাম। এখানটায় কি করব, এই যে আমি কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে আমরা এই যে কার্ডবোর্ডটাকে গোল করে নিয়েছি না, আমাদের কাপড়টাকেও ঠিক এইভাবে গোল করে কেটে নিতে হবে। এই দেখুন, আমি এখানে কাপড়টাকে এইভাবে গোল করে কেটে নিচ্ছি। এখানে দেখুন একটি টুকরো আমি এখানে কেটে নিয়েছি। আর এই যে আমরা কার্ডবোর্ডটা নিয়েছি তার থেকে কিন্তু একটু বড় করেই আমরা এটাকে কেটে নিয়েছি। আর এইভাবে বড় করে কিন্তু আমাদের কেটে নিতে হবে। ঠিক একইভাবে আমরা বড় যে কার্ডবোর্ডটা কেটে নিয়েছি, এটাকেও কি করব, এই কাপড়ের ওপর বসিয়ে এর থেকে আমরা একটু বড় করে কেটে নেব। এর থেকেও কিন্তু আমাদের বড় করে কাটতে হবে। এখানে দেখুন, তাহলে আমি দুটো কাপড়ের টুকরো কিন্তু এইভাবে গোল করে কেটে নিয়েছি। একটি ছোট কেটেছি, একটি বড় টুকরো এইভাবে কেটে নিয়েছি। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলের ঢাকনা আছে, সে যে কোনো বোতল হোক, জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, যে কোনো বোতলের ঢাকনা এখানে আমাদের নিয়ে নিতে হবে। কি করব, এটাকে আমরা এখানে আমি নিয়ে নিচ্ছি সূচ সুতো। আমাদের এইভাবে সূচ সুতো নিয়ে নিতে হবে। তারপর আমরা কি করব, এই যে এইভাবে মানে সেলাই করে নেব একদম সাইড থেকে। কাপড়ের যেখানটা আমরা কেটেছি সেই কাপড়ের সাইড থেকে ছোট ছোট করে এইভাবে আমরা ফোর তুলতে থাকব। আর এটাকে সবার প্রথমেই কিন্তু আমরা টাইট করব না, এই যে এরকমভাবে ঢেলাই রাখবো এটাকে। এই দেখুন, এখানটায় আমি পুরোটা সেলাই করে নিয়েছি। তারপর কি করব, বোতলের ঢাকনাটাকে আমরা ঠিক মাঝখানটায় রাখবো। আর এইভাবে সুতোটাকে আমরা টেনে নেব। এই দেখুন, সুতোটাকে টানলে কত সুন্দর বোতলের ঢাকনাটা এখানে কাপড়ের সঙ্গে কভার হয়ে গেল। তারপর আমরা কি করব, এইভাবে খুব ভালো করে এটাকে আটকে দিচ্ছি, যাতে টাইট হয়ে ভালোভাবে আটকানো থাকে। এই যে এইভাবে আমাদের টাইট করে এটাকে আটকে এইভাবে নিতে হবে সুতোর সাহায্যে। এখানে দেখুন, আমি ভালো করে সেলাই করে নিলাম। এবার আমি গিট দিয়ে নিয়েছি, এই সুতোটাকে এবার আমি কেটে নিচ্ছি। বোতলের ঢাকনাটা এখানে আমার রেডি হয়ে গেল। আরও একটি যে কাপড় আমরা রেখেছি, এখানে আমি এইভাবে একটি বড় কার্ডবোর্ড নিয়েছি। প্রথমেই দেখিয়েছিলাম কার্ডবোর্ডের থেকে কাপড়টা একটু বড় করে আমাদের কাটতে হবে। তারপর আমরা কি করব, এই কাপড়টারও চারপাশ আমরা এইভাবে সেলাই করে নেব। এটা আমাদের যে ছোট ছোট ফোর দিতে হবে তা নয়, নর্মাল যে কাঁথা সেলাই আমরা করি, কাঁথা সেলাইয়ের মতো এটাকে এইভাবে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নেব। এই দেখুন, আমি চারপাশ গোল করে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। তারপর এখানে যে আমরা কার্ডবোর্ডটা ব্যবহার করছি বন্ধুরা, এটার মধ্যে আমি কি করব, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আঠা। আমাদের বাড়িতে যে এই ধরনের আঠা আছে, এই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আঠা। কি করছি, এটাতে আমি এইভাবে কিছুটা পরিমাণ এইভাবে আঠাটা আমি লাগিয়ে দিলাম, যাতে ভালোভাবে আঠাটা লেগে থাকে। তারপর আমরা কি করব, এই আঠাটাকে কাপড়ের সঙ্গে এইভাবে আমরা সেট করে দেব। এইভাবে কাপড়ের সঙ্গে সেট করব, তাহলে কিছু সময় পর আঠাটা কিন্তু পুরোপুরি এই দেখুন শুকিয়ে যাবে। কিছু সময় কয়েক সেকেন্ড রাখলেই দেখবেন আঠাটা আপনাদের পুরোপুরি শুকনো হয়ে গেছে।
তারপর আমরা কি করব, এই যে আমরা সুতোটা ধরে এইভাবে টানতে থাকবো। সুতোটা ধরে এইভাবে টানতে থাকলে এই দেখুন পুরোটা সুতোই আমাদের এইভাবে কভার চলে আসছে। এই দেখুন এই সাইডটা প্লেন রয়েছে আর এই সাইডটা কত সুন্দর কুচি কুচি মতো এখানে আমার তৈরি হয়ে গেল। এবার আমি সুচ সুতো নিয়ে নিচ্ছি। সুচ সুতো দিয়ে কি করব, এইভাবে একটু এই জায়গাটায় টাইট করে সেলাই করে দিচ্ছি, যাতে এটা আর কোনোভাবেই না খুলে যায়। এর জন্য আমাদের এইভাবে সেলাই করে নিতে হবে। ভালো করে এখানে কিন্তু আমি 2-3 বার সেলাই এটাকে করে নিয়েছি। আর এই জায়গাটা চারপাশটা দেখুন কত সুন্দর কুচি কুচি মতো আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এই যে বোতলের ঢাকনাটাকে রেডি করে নিয়েছিলাম, এটাকে কি করব, এর ওপরে এবার আমরা এই যে বোতলের ঢাকনাটাকে রেডি করেছিলাম, বোতলের ঢাকনাটাকে দেখুন ঠিক এইভাবে আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি। এই যে এইভাবে মাঝখানে বসানোর পর আমি এখানে কি করব, আঠা নিয়ে নেব। সবার প্রথমে সুতোটাকে এইভাবে কেটে নিচ্ছি, কারণ আমি সুতোটাকে গিট দিয়ে নিয়েছি। গিট দিয়ে নেওয়ার পর কেটে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আঠাটাকে এই দেখুন এইভাবে লাগিয়ে নিলাম। আর আঠা কিন্তু খুব সহজেই কাপড়ের সঙ্গে লেগে যায়। এবার আমরা এটাকে এইভাবে সেট করে দেব। আপনারা চাইলে এখানে সুচ সুতো দিয়েও চারপাশটা সেলাই করে নিতে পারেন। তা এইভাবে আঠা লাগালেও হয়ে যায়, সুচ সুতোর সেলাই করার প্রয়োজন পড়ে না। এখানে দেখুন এটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি পিঙ্ক কালারের যে এই ধরনের ফিতাগুলো হয় সেটাকে কিছুটা অংশ কেটে নিয়েছি। আর তার মধ্যে আমি এইভাবে দেখুন আঠা লাগিয়ে নিয়েছি। এটাকে আমি কি করছি, একেবারে নিচের দিকে এটাকে এইভাবে আমি আটকে দিচ্ছি। এই যে এইভাবে আমি এটাকে আটকে দিলাম, তাহলে এটা আর সহজে খুলবে না, দেখতেও ভালো লাগবে। এই যে এইভাবে আটকে নিলাম। এটা আরেকটু যাতে দেখতে ভালো লাগে এর জন্য আমি নিয়ে নিয়েছি পুঁতি। কি করছি দেখ, পিঙ্ক কালারের ফিতাটাকে আমি ভালো করে এইভাবে লাগিয়ে নিয়েছি। দেখতে সৌন্দর্যের জন্য এখানে আমি কি করব, আরও একটু আঠা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এখানটায় আমি একটু আঠা লাগিয়ে নিয়েছি। আমাদের যে পুঁতি হয় কি করব, এই দেখুন পুঁতিগুলোকে এখানে আমি লাগিয়ে নিচ্ছি। এই যে এইভাবে একটু পুঁতি লাগিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। এই দেখুন তাহলে কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ একটি জিনিস। এবার আমরা এই জায়গাটায় পেছন দিকটায় এইভাবে আমি কিছুটা আঠা এইভাবে লম্বালম্বি লাগিয়ে নিলাম। আমাদের বাড়িতে যে এই ধরনের অনেক পুরনো চুলের ক্লিপ থাকে, দেখবেন এই ধরনের ক্লিপগুলো থাকেই। এখানে আমি কি করব, এই ধরনের একটি চুলের ক্লিপ এইভাবে লাগিয়ে কিছু সময়ের জন্য একটু রেখে দেব। কিছু সময়ের জন্য রেখে দিলেই এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। এই দেখুন এটাকে এইভাবে আমি লাগিয়ে কিছু সময় রেখে দেব। বন্ধুরা আমাদের ক্লিপটা কিন্তু তৈরি হয়ে গেছে। কত সুন্দর একটি ক্লিপ, আপনারা খুব সহজেই এটা কিন্তু ব্যবহার করতে পারবেন চুলে, বাচ্চাদেরকেও দিতে পারবেন। দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আমরা যে নর্মাল বোতলের ঢাকনা দিয়ে এই ধরনের ক্লিপ তৈরি করেছি, কেউ দেখলে কিন্তু বুঝতেও পারবে না। আর চুলে যদি ব্যবহার করেন দেখতেও কিন্তু ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও এই ধরনের চুলের ক্লিপ ব্যবহার করে দেখুন চুলে কতটা সুন্দর লাগছে। চুলে এই ক্লিপটা ব্যবহার করলে আপনারাও কিন্তু জামার ম্যাচিং করে এই ধরনের ক্লিপ তৈরি করে নিতে পারেন। আর চুলের সঙ্গে খুব সুন্দরভাবে আটকে থাকে, বড় কিংবা ছোট যে কোনো চুলে ব্যবহার করতে পারেন।